সব অসুস্থ আমরা, এই খাবার ভালো হোটেল নাই, কোনো পানি নাই, কাস্টমার সব অর্ডার নিয়ে নেয়, তো আমরা তো কাস্টমার ভাগে পাবো না। সব অসুস্থ আমরা, এই খাবার ভালো হোটেল নাই, কোনো পানি নাই, গোসলখানা নাই, বাথরুম নাই, 4 দিনের ভিতরে কোনো বিদ্যুৎ নাই, আমরা বিভিন্ন সমস্যার ভিতরে ভুগছি। কিন্তু হাট মালিকের বাজে বাজে রিকোয়েস্ট করছে, হাট মালিক এলাও করছে না। এই ভ্রান্তিতে আমরা সব জনগণ সব হতাশ হয়ে পড়ছি। কালকে সন্ধ্যাবেলা 2টা কাস্টমার আসছে, তো ওই সময় হচ্ছে আন্দার, তো বললি তোমার কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, তোমার গরু দেখবো কি করি, না দেখি গরু নেবো কি করি। আজকে কয়েকদিন ধরে বলছে বিদ্যুৎ দেয় না, দেবো করছে কিন্তু বিদ্যুৎ দেয় না। তারা যদি আমাদের বিদ্যুৎ দেয় আমরা থাকবো, না হলে আমরা গরু নিয়ে আমরা চলে যাবো। দেবে কিনা এজন্য জানতে চাচ্ছি। আমাদেরকে সময় দিছে, সিটি কর্পোরেশনের সময় দিছে 2 দিন হয়েছে। আমরা কল কাটছি 120টা, পানির ব্যবস্থা আছে, ইলেকট্রিক ব্যবস্থা করছি আমরা কালকে রাত্রে, আমাদেরকে মিটার দিছে। এখন বিদ্যুৎ আজকে থেকে আসবে, কিছু জায়গায় বিদ্যুৎ নাই আর সব জায়গায় বিদ্যুৎ আছে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, বিদ্যুৎ আজকে রাত্রে আসবে, দিনের বেলা কি বিদ্যুৎ লাগবে? আমরা এইভাবে তো আমরা থাকতে পারতেছি না, বিদ্যুৎ করলে বেরিয়ে আসবে না, পরে আপনাদের সমস্যা। এখন বিষয় হচ্ছে জায়গাটা ঠিক করে দিয়ে আসেন। কারেন্ট আছে না, যেদিকে কারেন্ট আছে সেদিকে গরু বিক্রি হইতেছে, আর যেদিকে বাল্ব কারেন্ট আলাবাতি কিছু নাই সেই দিকে তো কাস্টমার যাইতেছে না। তাহলে সেই দিক যদি কাস্টমার না যায়, তাহলে আমরা কেমনে গরু বিক্রি করব? যেদিকে আলা আছে সেই দিকেই গরু বিক্রি হইতেছে, তাহলে ওগুলোই যদি কাস্টমার সব অর্ডার নিয়ে নেয়, তো আমরা তো কাস্টমার ভাগে পাবো না। পানির কোনো ব্যবস্থা নেই, যেদিকে কারেন্টের লাইন সেদিকে গরু কিনে বেচা। কালকে আমাদের ওখানে অনেক গরু হারিয়েছে, ছুটে যাইতেছে, আমরা পানি পাইতেছি না, অনেক সমস্যা। একটা গরুর দাম 3 লাখ টাকা, আমার তো আন্ধার হলে আমার একটা গরু হারা যায়। আমি গরিব মানুষ, আমি কুষ্টিয়া থেকে আমি এখানে এই পর্যন্ত আসছি, আমার একটা গরু হারা যায়, আমি কিভাবে আমি সহ্য করবো? একটা গরু আমার পুঁজি, আমার একটা গরু হারা যায়, আমি কিভাবে সহ্য করবো? আমার একটা গরুর দাম বলছে, আমি ভয়ে গরু বিক্রি করতে পারি নাই, কেন গরু আছে যেহেতু গরু চিন্তাই হইব না। আর টাকা যদি আমার কাছে থাকে, ওই অন্ধকারের ভিতরে কে টাকা নিয়ে নেবে, এটা কোনো নিরাপত্তা পাচ্ছি না। এই জন্য আমরা গরুও বিক্রি করতে পারছি না ভয়ে। আর যেদিকে আলাবাতি আছে সেদিকে গরু বিক্রি হইতেছে। আমাদের সমস্যা শুক্রবার দিন আমরা পাইছি, তারপর আমাদের কাজ পারমিশন পাইছি, পরের থেকে আমরা কাজ শুরু করছি। তারপর আজকে সোমবার না, এই সোমবার 2 দিন আমরা কাজ করছি। তারপর যেইভাবে কাজ করে, আবার বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে বিদ্যুতের কাজ করা যায় না, তারপরে রাত্রে দিনে কাজ চালাইছি। একটু মানুষ মরে কি কাজ করবে কিনা? অন্তত 1.5 লাখ টাকা লোক আছি, এই লোকের পানির ব্যবস্থা আছে? টিউবওয়েল তো সব বসাইছি, 10 ফুট পানি খাওয়া যায়, 10 ফুট টিউবওয়েলের পানি, 10 ফুট পানি, ওয়াসার পানি আছে, এটা তো জানতে হবে। এই সাপ্লাই পানি যদি না হয়, তাহলে আমাদের প্রত্যেকটা লোক ডায়রিয়া হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। থাকতে হবে তো, এই অঞ্চল আসেনি, আপনি জিজ্ঞাসা করে দেখেন। এই জায়গায় আছে ডিপ আছে, এই যে এখানে ডিপ আছে, ওই ডিপ কি আপনি দিবে? কিন্তু আপনি হাট মালিক, আপনি ব্যবস্থা করবেন না? সময় লাগবে তো। সিটি কর্পোরেশন আপনি যান, সিটি কর্পোরেশন আমাদের পারমিশন দিতে মাত্র 2 দিন আগে। তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের জন্য। বিদ্যুৎ নেই, আর 7 দিন ধরে বিদ্যুৎ পাচ্ছি না। আপনারা ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সন্ধ্যার ভিতরে কবের মধ্যে তাহলে আমাকে আসা দরকার কি এখানে? সন্ধ্যার ভিতরে সব ধরনের সমস্যা সমাধান। অন্য কোনো পরিবহন হাটের ভিতরে প্রবেশ করতে দিবেন না। কোনো প্রাইভেট কার, মোটরসাইকেল, যত্রতত্র পার্কিং হাটের ভিতরে প্রবেশ